আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, দেখবেন যে যারা কমার্শিয়ালি চিন্তা করে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবেন না। আপনারা দেখবেন যে অনেকেই রয়েছে যারা, বিশেষ করে কি বলবো, যাই হোক নাই বলি, যারা আমার এখান থেকে শিখবেন বা শিখছেন, তারা যদি ভালো কোথাও পড়াশোনা করে হয়তো জীবিকা নির্বাহের জন্য আপনাকে অবশ্যই কমার্শিয়ালি হতে হবে, কিন্তু তার মানে এই না যে আপনি মানুষের উপর জুলুম করবেন বা মানুষের কাছ থেকে একদম কষায়ের মতো টাকা নেবেন। আসলে এরকম করবেন না। আয়ুর্বেদ শাস্ত্র গাছের একটা দিব্য শক্তি, একটা প্রাণ মেরে আপনি আর একটা প্রাণ বাঁচাচ্ছেন। অতএব আপনাকে এমনভাবে এগোতে হবে, আপনি চিন্তা করবেন খুব স্বল্প পারিশ্রমে মানুষের উপকার করা। আমি দেখা যাচ্ছে যে এখানে অনেকে আমাকে বলে যে আপনি এই যে চ্যানেলে ভিডিওগুলো দিচ্ছেন, এগুলো তো খুব ইফেক্টিভ এবং কার্যকর, আমরা ব্যবহার করেছি, অনেকের কাজ হয়েছে, তো এগুলো দিয়ে আপনার লাভ কি? আপনি তো এগুলো কমার্শিয়ালি করতে পারেন, বা আপনার মোবাইল নাম্বার দিতে পারেন, মোবাইল নাম্বার দিয়ে আপনি এটা তো বিজনেস করতে পারেন। আসলে বন্ধুরা, আমি টুকটাক যতটুকু দেখি আমার জন্য এতটুকুই এনাফ। বা অনেক দেখা যাচ্ছে যে হেকিম বা কবিরাজ বা আয়ুর্বেদিক ডাক্তার, তারা আমার কাছ থেকে পরামর্শ নেয়, বা দেখা যায় যে তাদের বিশেষ বিশেষ যে ইয়েগুলো, সেগুলো আমার কাছ থেকেই নেয় তারা। এতেই আলহামদুলিল্লাহ বেশ ভালোই চলে। তবে আপনারা যারা এই লাইনে আসছেন, তারা অনেকেই দেখা যায়, আপনারা দেখবেন যে 2-4টা ভিডিও অনলাইনে ছেড়ে দিচ্ছে, খুব নীতিবাক্য, খুব কার্যকর, এটা করলে এটা হবে, এটা করলে সেটা হবে, এটা দিয়ে নিচে দিয়ে মোবাইল নাম্বার যাচ্ছে। অনেকে আছে গাছের নামই জানে না, ভুয়া একটা নাম বলে, কারণ পাবলিক যারা শহরে থাকে তারা তো আর গাছ চেনে না, একটা বললেই বিশ্বাস করে। গাছ চেনেন একটা ভুয়া একটা গাছের নাম দিয়ে বলতেছে যে এই আপনারা এই করলে এই হবে, এটা করলে ও হবে, এটা সেটা নানান রকমের কথাবার্তা। কিন্তু তাদের গল্প শুনে মনে হচ্ছে যে মানুষ এখনই ঠিক হয়ে যাবে, এতই এই সেই এটা সেটা। আপনাদেরকে মনে রাখতে হবে, এটা অনেক প্রাচীন চিকিৎসা। প্রাচীন আমলে মানুষের খান পান চলাফেরা জীবন ব্যবস্থা ছিল একরকম, কিন্তু বর্তমান যুগে কেমিক্যাল যুগ। আপনি যা খাচ্ছেন সব কিছুই কেমিক্যাল, আপনার মাটি পর্যন্ত কেমিক্যাল, আপনার যে সার পাউশ দেওয়া হয় এগুলোও কেমিক্যাল। অতএব আপনাকে বুঝতে হবে এখনকার বডি আর আজ থেকে 100 বছর আগের মানুষের বডি। আমরা পুরাতন যোগ বা পুরাতন চিকিৎসা নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আপনাকে যুগ উপযোগী সূত্রগুলো নিজেকে তৈরি করতে হবে এবং যেন ইফেক্টিভ হয় এবং মানুষের জন্য যেন কাজ হয়। আর আরেকটা বিষয় বলে থাকি, এশিয়া মহাদেশ বলতে ধরেন আপনার ইন্ডিয়ার রাজস্থানের পারে, রাজস্থান থেকে তো ওইদিকে আপনার মরুভূমি, বা যেটাকে আমরা বলি মধ্যপ্রাচ্য, সৌদি আরব, ইরান, ইরাক, কাজাকিস্তান, পাকিস্তান, এই এলাকাগুলোতে আপনার ইউনানি চিকিৎসা কিন্তু খুব ভালো চলে। ইউনানি চিকিৎসার জন্য সবচেয়ে বেস্ট। কিন্তু এশিয়া মহাদেশে আপনাকে প্রচুর গাছগাছালি, সবুজ দেখবেন, আপনি ম্যাপেও দেখবেন সবুজ, বা গুগল আর্থে যদি আপনি ঢুকে দেখেন দেখবেন যে সবুজ। তার মানে বুঝতে হবে সৃষ্টিকর্তা যে এলাকায় যে গাছ দিয়েছে, বুঝতে হবে যে ওই রোগ ওই এলাকায় রয়েছে। অতএব আপনাকে সেই বুঝে চিকিৎসা করতে হবে। আপনি দেখবেন যে ইউনানির সঙ্গে কিন্তু এখন আয়ুর্বেদ অ্যাটাচ করে দিয়েছে, কারণ ইউনানি চিকিৎসা দিয়ে আপনার বর্তমানে এশিয়া মহাদেশে চিকিৎসা করে ভালো কোনো ফল পাওয়া যায় না। এই জন্য দেখা যায় যে আমি দেখেছি অনেক ইউনানি হেকিম বা অনেকে ইউনানি পড়াশোনা কমপ্লিট করে বিভিন্ন ওষুধ তৈরি করে, এর সঙ্গে তাদের কাছে দেখবেন যে একটা বই থাকে, ওই বইকে বিভিন্ন কেমিক্যাল বা কীভাবে কেমিস্ট করতে হয়, একটা করতে হয়, এটা ওরা তৈরি করে দেখা যায় যে তারা তাদের বিভিন্ন গাছগাছরা বা মশলা টশলা দিয়ে ওষুধ তৈরি করে তার ভিতর কেমিক্যাল দিয়ে দেয়। সাময়িক হয়তো ইফেক্টিভ আপনি হন। যেমন আমি আমার ছোটোবেলা থেকে আমি দেখে আসছি যে হালুয়া তৈরি করে, আমি বহু হেকিম, বহু কবিরাজ, বহু ডাক্তারের আমি হালুয়া দেখেছি, খাওয়ার সঙ্গে সঙ্গে ইফেক্টিভ হবে এরকম হালুয়া আমি দেখিনি কখনো। বহু হালুয়া খেয়েছি, এগুলো অনেক নিয়ম আছে, সময় লাগে, মানুষের বডির রস শেষ হয়ে গেলে রস তৈরি করতে হয়, তারপরে আপনাকে বাজিকরণ দিতে হয়, রতিশক্তি কমে যায়, সেই রতিশক্তি ঠিক করতে হয়, অনেক রকমের সমস্যা হয়। কিন্তু বর্তমানে দেখা যায় যে আমি অনেকের কাছ থেকে শুনেছি যে হালুয়া খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে
আপনারা অবশ্যই এই হালুয়া ল্যাবে টেস্ট করে দেখবেন, এর ভেতর কেমিক্যাল রয়েছে। বর্তমান বাজারে একটা চায়না বা ইন্দোনেশিয়ান একটা পাউডার পাওয়া যায় যেটাকে এসএস পাউডার বলে। যে সকল কোম্পানি হালুয়া তৈরি করে, যাদের কারেন্ট ইফেক্টিভ, তারা অবশ্যই এই জাতীয় কোনো একটা কিছু ব্যবহার করে। কারণ আপনার সামনে যদি হালুয়া তৈরি করে আপনাকে যদি খেতে দেওয়া হয়, এটা এতটা ইফেক্টিভ হবে না, এটা ধীরে ধীরে কাজ করবে। এবং আয়ুর্বেদিক যে ঔষধগুলো বা আয়ুর্বেদিক যে মেডিসিনগুলো তৈরি করা হয় বা গাছের সাহায্যে যেগুলো তৈরি করা হয়, এগুলো খুবই ইফেক্টিভ, কিন্তু ধীরে ধীরে এবং পার্মানেন্ট। এগুলো সময় লাগে, 2 মাস 3 মাস 4 মাস সময় লাগে। আর আমাদের বাঙালি সুইচ টিপ দিলে কারেন্ট জ্বলা লাগবে, যার কারণে আজকে দেখা যাচ্ছে যে মানুষের দ্রুত অসুখ বিসুখ হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, নানান রোগ শোকে ভুগতেছে, ক্যান্সার হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, নানান অসুখ বিসুখ হচ্ছে মানুষের। এরপরে দেখবেন যে অনলাইনে বিভিন্ন রকম ফুড চ্যানেল, আকর্ষণীয় খাবার, এটা সেটা এটা ওটা দেখে অনেকে বাড়িতে তৈরি করে এখন রিচ ফুড খাবারটা বেশি খাচ্ছে, ফাস্ট ফুড খাবার বেশি খাচ্ছে, অর্থাৎ গুরুপাক খাবারগুলো বেশি খাচ্ছে আমাদের আয়ুর্বেদিক ভাষায়, যেগুলো খুবই ক্ষতিকারক। আপনি মাঝে সাঝে নিতে পারেন, কিন্তু সবসময় আপনাকে শাক সবজি যদি আপনি ভোজন করেন সেটা সবচেয়ে উত্তম হয়। অতএব একটা জিনিস মাথায় রাখবেন, আয়ুর্বেদেও এরকম কিছু যোগ রয়েছে যেগুলো খুব ইফেক্টিভ এবং কারেন্ট কাজ করে এবং খুব দ্রুত কাজ করে। আপনারা যদি সেরকম ওস্তাদের সান্নিধ্য পান, যদি শিখে নিতে পারেন, তাহলে অবশ্যই পাবেন। আর যদি সেরকম ওস্তাদ না পান, তাহলে সম্ভব না। আয়ুর্বেদে আমি বহু কষ্ট করে দেখেছি, বহু জনের কাছে গিয়েছি, অনেকেই শিখেছে। তবে আমার বেশিরভাগ আমি যেগুলো ওস্তাদ পেয়েছি বা গুরু পেয়েছি, তাদের মধ্যে সনাতন ধর্মের বেশি, এবং তাদেরকে যদি সেভাবে বোঝানো যায়, তারা দিয়ে দেয়। যাই হোক বন্ধুরা, আমার কথার ভিতরে হয়তো অনেক ভুল হতে পারে, আপনারা কিছু মনে করবেন না। আমরা আলোচনা করছিলাম পিত্ত পাপড়া বা বন শুল্পা গাছ নিয়ে। আমি এর আগের 2টি পর্বে আমি আলোচনা করেছিলাম রক্ত শোধনের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়, তারপর হচ্ছে বিষনাশের ক্ষেত্রে বা এলোপ্যাথি বা আদার্স মেটাল বা অন্যান্য ঔষধের সাইড ইফেক্ট থেকে কিভাবে এই গাছের সাহায্যে আমরা বাঁচতে পারি, বারবার পিপাসা লাগলে, জ্বর হলে, মুখের ঘা হলে, ভয়ঙ্কর গ্যাস্ট্রিক যদি কারো হয়, সেই গ্যাস থেকে কীভাবে নিরাময় ট্যাবলেট ছাড়া পাওয়া যায় সেটা বলেছি। আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই দেখে নেবেন। সর্দি কাশির ক্ষেত্রে, এরপর আলসারের ক্ষেত্রে, লিভার সিরোসিসের ক্ষেত্রে, অতিসারের ক্ষেত্রে। এরপরে বন্ধুরা কিডনি রোগ, দেখা গেছে যে আপনার ব্লাড ইউরিয়া বা সিরাম ক্রিটিনাইন বেড়ে গেলে এই গাছের কারা মারাত্মকভাবে কাজ করে। আমি আমার অনেক ভিডিওতে কিডনির কথা বলেছি। কিডনি হলে হাত পা চেহারা ফুলে যায়, সে পানিগুলো কিভাবে, অর্থাৎ এই শোধটা কিভাবে ঠিক করা হয়, এটাই আমি অনেকগুলো ভিডিওতে বলেছি। শরীরের পানি বের হয়ে যায়। আর কিডনিতে সাধারণত আপনার ব্লাড ইউরিয়া বা সিরাম ক্রিটিনিন বেড়ে যায়, এই কারণে কিডনি ড্যামেজ হয়ে মানুষ মারা যায়। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য বেশ বিশেষ যোগ রয়েছে, তার মধ্যে এটা একটি। যদি এই গাছের কারা নিয়মিত সেবন করা হয়, মোটামুটি দেখা যায় যে আপনার এই জিনিসগুলো ব্যালেন্স হয়ে আসে এবং ধীরে ধীরে ঠিক হয়ে আসে। মূত্রকৃষ্ণ রোগ, অর্থাৎ প্রস্রাবের ইনফেকশন, প্রস্রাবের জ্বালাপোড়া, সেক্ষেত্রেও যদি আমরা এই গাছের কারা সেবন করি, কারার পরিমাণ আমি বলেছি এর আগের পর্বে। আপনার যদি টাটকা গাছ পান তাহলে টাটকা রস সেবন করলে ভালো হয়, আর যদি কারা হয় তাহলে কারা সেবন করলেও বেশ মোটামুটি ভালো হয়। এরপরে বর্তমান যুগে একটি রোগ রয়েছে, এটি সিবলিচ, আমরা সিবলিচ রোগ বলি বা সিবলিচের ঘা যেটা হয়। আপনারা জানেন সিবলিচ রোগ কি, বা সিবলিচের ঘাটা খুবই খারাপ একটা ঘা। এটা যৌনাঙ্গ বা যৌনাঙ্গের আশেপাশে হয়, বিশেষ করে যৌনাঙ্গেই হয়ে থাকে। এই ঘার ক্ষেত্রে এই গাছটা মারাত্মক ইফেক্টিভভাবে কাজ করে। এই ঘায়ের উপরে যদি আপনি এই বনশুল্পা গাছের বা এই পিত্তপাপড়া গাছের পাতার রস যদি আপনি লাগান, তাহলে ভয়ঙ্কর এই সিবলিচ রোগ ঠিক হয়ে যায়। এরপরে চর্মরোগের যে আমরা তেলটা তৈরি করে থাকি, স্কিন ডিজিজের যে তেল তৈরি করে থাকি, এর ভিতরে আমরা 18 থেকে 19টা গাছ দিয়ে থাকি, তার মধ্যে এটি একটি। আপনি যদি 18-19টা গাছ না পান, তাহলে দেখা যায় যে অনেকে পায় না বা অনেকে চেনে না। সেক্ষেত্রে আপনি এই গাছ পুরোটা তুলে থেতো করে যদি তেল পাকায়া যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে মারাত্মক কাজ করে এবং খুবই কাজ করে। তেল বানানোর নিয়ম, আপনি ধরেন এই গাছের গাছ নিলেন, ধরেন 250 গ্রাম
তেল নিলেন 100 গ্রাম, যেহেতু নিজস্ব ব্যবহার করবেন। আর যদি বাণিজ্যিকভাবে করেন এটার সাথে আপনি যোগ করে নিয়েন। যদি আপনি 1 কেজি গাছ নেন 250 গ্রাম তেল নেবেন। মানে গাছ বলতে আমি বুঝাচ্ছি গাছের রসটা ছেঁচে রস নেবেন। আর যদি পুরো গাছ নেন তাহলে আপনাকে তেল বেশি নিতে হবে, আর রস নিলে কাঁচা গাছ পেলে আপনার যদি রস নেন সেক্ষেত্রে তেল কম নিতে হবে, গাছের রসটা বেশি নিতে হবে। জাল করে রসটা যখন একদম তেলের সাথে মিলে যাবে, শুধুমাত্র তেল রয়ে যাবে, সেকে কাঁচের বোতলে রেখে প্রিজার্ভ করবেন। এটা 100 বছর 500 বছরেও কিছু হবে না, যত দিন পুরাতন হবে তত এটার কার্যকারিতা বাড়বে। আমরা সাধারণত বাত ব্যাধির যে তেলটা তৈরি করি, দেখা যায় যে যখন কোনো রুগীকে দেই বা কোনো বাত ব্যাধির রুগী আসে তখন দেখা যায় তাকে পুরাতন তেলটা দেই। রিসেন্ট বানানো তেলের ইফেক্ট খুব কম, মোটামুটি আপনার 1 বছর 2 বছর হয়ে যায়। এগুলোর খুবই কার্যকর এবং খুব পাওয়ার হয় এবং দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ হয়। আমরা বাত ব্যাধির যে তেলগুলো তৈরি করি এগুলো মোটামুটি দেখা যায় যে অনেক রকম আইটেম থাকে, অনেক গাছগাছালি থাকে, বেশ ভালো কাজ করে। এমনভাবে তৈরি করা হয় এটি বাত ব্যাধিতেও কাজে লাগে এবং প্যারালাইসিসের রোগীর ক্ষেত্রেও মারাত্মকভাবে কাজে দেয়। এরপরে হচ্ছে আপনার, আমি এর আগে বলেছিলাম যে দাঁতের সমস্যার ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করতে পারি। দেখা গেলো যে দাঁত ব্যথা হয়, দাঁত ইনফেকশন হয়, মাড়ির সমস্যা হয়, দাঁতের গোড়া পেকে যায়, গোড়ায় দেখা যায় যে আপনার ওই পেকে পুঁজ বের হয়ে যায়, এক্ষেত্রে এই গাছের পাতা যদি আপনি মনে করেন চাবান, ধীরে ধীরে চাবান, চাবে ওই ইনফেক্টেড জায়গায় যদি রস লাগান সেক্ষেত্রেও হয় ভালো। বা গাছ থেতো করে যদি রস, গাছটা একটু তিতো প্রকৃতির, একটু কষ্ট হবে কিন্তু আপনি খুব একটা ইফেক্টিভ রেজাল্ট পাবেন। এরপরে দেখা যায় যে কৃমির জন্য আমরা অনেক রকমের ট্যাবলেট খেয়ে থাকি। এক্ষেত্রে আপনার আয়ুর্বেদে অনেক রকমের গাছ রয়েছে কৃমি নাশ করার জন্য। আমরা মূলার সঙ্গে যদি মূলার রসের সঙ্গে যদি গোলমরিচ দিয়ে যদি আমরা খালি পেটে 6-7 দিন সেবন করি সেক্ষেত্রে দেখা যায় কৃমি নাশ হয়ে যায়। এরপরে দেখা গেছে যে আপনার ভেন্না বা ভেল্লা গাছ যেটা বলি বা ক্যাস্টার গাছ বলি, এই গাছের পাতার রস যদি আমরা নিয়মিত কিছুদিন সেবন করি সেক্ষেত্রে আপনার কৃমি নাশ হয়। এরপরে এরকম চিরতা যদি আমরা সেবন করি বা কালো মেঘ যদি আমরা সেবন করি সেক্ষেত্রেও কৃমি নাশ হয়। এরপরে আনারস রয়েছে, আনারস যদি আমরা খালি পেটে সেবন করি সেক্ষেত্রেও কৃমি নাশ হয়। আপনাকে এলোপ্যাথি ওষুধ সেবন করা লাগবে না, আয়ুর্বেদে সব রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্র একটি কমপ্লিট শাস্ত্র। এই মানে বিশ্বজগতে আগে আয়ুর্বেদ এসেছে, এলোপ্যাথি বা অন্যান্য চিকিৎসা এসেছে পরে। প্রথমে আয়ুর্বেদ, ঋষিমুনিরা এই আয়ুর্বেদ নিয়ে এসেছে। আর এই আয়ুর্বেদ আমাদের এলাকা বা আমাদের মানে শরীরের জন্য সবচেয়ে পারফেক্ট। আগের মানুষ অনেক সময় দীর্ঘায়ু নিয়ে বাঁচত কিন্তু এখন বাঁচে না। যাই হোক বন্ধুরা, এই পেটের কৃমি নাশ করার ক্ষেত্রে যদি ছোট বাচ্চা হয় 1 গ্রাম ও বড় মানুষ বা প্রাপ্তবয়স্ক হলে 2 গ্রাম পাউডার আপনার নিয়ে নিয়মিত যদি আপনার 5 থেকে 7 দিন সেবন করেন, পানির সঙ্গেও সেবন করতে পারেন, পানির সঙ্গেই মেনলি সেবন করা, পানির সঙ্গে গুলিয়ে অথবা আপনি পাউডার মুখে দিয়ে পানি দিয়েও গিলিয়ে নিতে পারেন, বা বড়ি বানাইলেন 1 গ্রাম পরিমাণ বেটে বা 2 গ্রাম পরিমাণ ভালোভাবে, কিন্তু বড়িটা ভালোভাবে মিহি করতে হবে যাতে পেটে গিয়ে ভালোভাবে গুলে যায় এবং হজম হয়। যাই হোক, আপনি যেভাবেই নেন। এরপরে হচ্ছে শরীরে যারা জ্বালাপোড়া, দেখা যায় যে শরীরে অনেক সময় জ্বালাপোড়া করে বা স্কিনের ভিতরে জ্বালাপোড়া করে, সেক্ষেত্রে এই গাছের 3 চামচ রস গুড়ের শরবতের সঙ্গে যদি কিছুদিন সেবন করেন, শরীর হাত পায়ের জ্বালাপোড়া, শরীর জ্বালাপোড়া আপনার মোটামুটি ঠিক হয়ে যায়। খুবই পাওয়ারফুল এবং ইফেক্টিভ। এটা আমি বিভিন্ন যোগের ভিতরে এই গাছটি ব্যবহার করেছি এবং সিঙ্গেল প্রথমের দিকে ব্যবহার করেছি, খুব ভালো রেসপন্স পেয়েছি। এখন মানে এই জিনিসটাকে আরও ইফেক্টিভ করার জন্য আমি অন্য গাছ এর সঙ্গে ব্যবহার করে থাকি। এরপরে অনেকে দেখা যায় যে বমি হয়, গাড়িতে উঠলে বমি হয় বা বিভিন্ন কারণে বমি হয়। আবার অনেক সময় দেখা যায় যে লিভারের সমস্যার কারণেও বমি হয়। যেহেতু এই গাছটি লিভারের উপরও কাজ করে, সেক্ষেত্রে এই গাছের রসের 1 চামচ রসের সঙ্গে যদি আপনি মধু মিশিয়ে সেবন করেন তাহলে বমি ঠিক হয়ে যায়। অথবা 1 গ্রাম পাউডার, যদি শুকনা গাছ পান 1 গ্রাম পাউডার নিয়ে যদি আপনি মধু মিশিয়ে যদি চেটে সেবন করেন, কিছুক্ষণের মধ্যে আপনার বমি বন্ধ হয়ে যাবে। খুব পাওয়ারফুল। এটা আসলে কিনতেও হয় না, এই গাছ আশেপাশেই পাওয়া যায়। আপনি ভালোভাবে একটু চোখ কান খোলা রাখলে গ্রামে তাহলেই পাবেন, বা গ্রামের কৃষকদের যদি দেখেন যে এই গাছ পাওয়া যায় কিনা, ছবি যদি অনলাইনে যদি তাদেরকে দেখান তাহলে তারা বলতে পারে যে কোথায় পাওয়া যাবে। এটা সবচেয়ে বেশি পাওয়া যায় গমের সিজনে, শীতের সিজনে বাদাম বা ডালের যে চাষগুলো হয় এই এলাকাগুলোতে বেশি হয়, সব এলাকায় পাওয়া যায়। এরপরে আপনার রক্তের কোলেস্ট্রল বেড়ে গেছে, হাই প্রেশার হয়ে গেছে, সেক্ষেত্রেও আপনি এই গাছটি ব্যবহার করতে পারবেন। এই গাছের সঙ্গে অর্জুনের ছাল নেবেন, নিয়ে কাড়া বানাবেন। কাড়া বানিয়ে যদি নিয়মিত কিছুদিন সেবন করেন তাহলে রক্তের অম্লতা কমে যায় বা রক্তের হচ্ছে আপনার এলডিএল বা বিএলডিএল কমে যায়। কিন্তু
এইচডিএল কমে না, এইচডিএলটা ঠিক থাকে। আমাদের শরীরের সবচেয়ে খারাপ কোলেস্টেরল হচ্ছে এলডিএল আর হচ্ছে বিএলডিএল। এইচডিএলটা হচ্ছে আমাদের জন্য ভালো, যেটা আমাদের সবজির ভিতরে যে কোলেস্টেরলটা থাকে এটা আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো। আর প্রাণী থেকে যেগুলো আসে এগুলো কিছুটা ভালো থাকে আর বেশিরভাগই আপনার খারাপ থাকে। বিএলডিএল আর ইএলডিএলটা ঢুকে যায়। যাই হোক, এরপরে হচ্ছে আপনার ম্যালেরিয়া বা টাইফয়েড। ম্যালেরিয়া টাইফয়েড হলে হসপিটালে দেখা যায় পড়ে থাকে, এলোপ্যাথি ওষুধ সেবন করে, পরবর্তীতে দেখা যায় যে অনেকের চুল পড়ে যায়, বিভিন্ন রকমের সাইড ইফেক্ট হয়, দুর্বল হয়ে যায়, 2-4-6 মাস লাগে, বা কারো 2 বছর 4 বছরও লেগে যায় মানে সুস্থ হয়ে দাঁড়াইতে। সেক্ষেত্রে যদি আপনি এই গাছের সঙ্গে চিরতা আর হচ্ছে এই গাছ নেবেন, নিয়ে যদি আপনি নিয়মিত কিছুদিন কাড়া সেবন করেন, ধরেন আপনি 5 গ্রাম চিরতা নিলেন আর এর সঙ্গে 5 গ্রাম আপনি এই বনশুলপা গাছের 5 গ্রাম চূর্ণ নিলেন, নিয়ে যদি আপনি কাড়া বানিয়ে নিয়মিত কিছুদিন সেবন করেন, আপনার টাইফয়েড একদম টাইট হয়ে যাবে, টাইফয়েড ঠিক হয়ে যাবে বা ম্যালেরিয়া ঠিক হয়ে যাবে। এরপরে হাত পায়ের জ্বালা পোড়া, আমি এর আগেই বলেছি হাত পায়ের জ্বালা পোড়ার ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করবো। এই গাছের পাতা বেটে যদি আপনি লেপ করেন হাত পায়ের তালায়, তাতেও আপনার জ্বালা পোড়া ঠিক হয়ে যায়। এছাড়া আপনার কাড়াও যদি নিয়মিত কিছুদিন সেবন করেন, আমি একটু আগেই বললাম, আপনারা জানেন। এরপরে জন্ডিস, যেহেতু লিভারের উপর কাজ করে, আমি বলেছি লিভার সিরোসিসের ক্ষেত্রে এই গাছটি আমরা ব্যবহার করে থাকি। জন্ডিসের ক্ষেত্রেও আপনি এই গাছের পাতার রস যদি নিয়মিত কিছুদিন সেবন করেন, কিন্তু এই গাছের পাতার রস আপনাকে শরবত, মিশ্রি আছে, আপনারা বাজারে মিশ্রি পাবেন, চিনি দিয়ে না, মিশ্রি, এই মিশ্রি রাতে ভিজিয়ে রাখবেন, সকালবেলা যদি এই গাছ শুকনো হয় সেক্ষেত্রে রাতে ভিজিয়ে রাখবেন, মিশ্রির সঙ্গে সকালে সেকে সেবন করবেন। নিয়মিত কিছুদিন সেবন করলে আপনার জন্ডিস কন্ট্রোলে চলে আসে এবং মোটামুটি ঠিক হয়। লিভার জন্ডিস বা মাইটা জন্ডিস যে যেটাই বলে আঞ্চলিক ভাষায়, বড় বড় জন্ডিস যেটাই হোক, চোখ হলুদ হয়ে যায়, খেতে পারে না, বমি লাগে, রুচি থাকে না, সেক্ষেত্রে এটা মারাত্মক কাজ করে। আর যদি কাঁচা রস পান তাহলে 2 চামচ রস আপনার 1 গ্লাস মিশ্রি শরবতের সঙ্গে নিয়ে সেবন করবেন। বন্ধুরা, এই ছিল এই গাছ নিয়ে আলোচনা। পরবর্তীতে আসলে ভিডিও অনেক বড় হয়ে যায়, পরবর্তীতে আরও একটি নতুন গাছ নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।